আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক। আমি একজন গ্রাফিক ডিজাইনার প্লাস ফ্রন্ট এন্ড ডেভেলপার। তো আমি আপনাদের মাঝে এখন থেকে গ্রাফিক্সের কিছু কী বলো কন্টেন্ট শেয়ার করব, ডিজাইন। ভবিষ্যতে হয়তোবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়েও কিছু ভিডিও তৈরি করব। আর এতদিন আমি ভয়েস ছাড়া ভিডিও দিয়েছি, তো এখন থেকে আশা করা যায় প্রতিটা ভিডিওতে ভয়েস থাকবে। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমরা এই ফাইলগুলো আর কি ইউজ করবো ছবিতে, পোস্টটাতে। তো ফাইলগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর ফার্স্টে আমরা নিউ একটা ডকুমেন্ট নিব আর কি, যেখানে মূলত আমরা কাজ করবো ওয়ার্ক স্পেস। ওপেন হতে একটু সময় লাগছে, আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা 1080 বা 1080 বাই এরকম একটা সাইজ নিব, ঠিক আছে। বা আপনারা যে কোনো সাইজে নিতে পারেন, আপনাদের কোনো পারফেক্ট কোনো সাইজ থাকলে। তো একটা মার্জিন দিয়ে নিব আপনাদের পছন্দ মতো, সাইড দিয়ে একটা মার্জিন দিয়ে নেবেন। তো এখন ফার্স্টে ব্রাশটা আমরা এখানে ইনক্লুড করব আমাদের ওয়ার্ক স্পেসে। তো এটাকে একটু বড় করে দেই। তো হ্যাঁ, একটু টেনে বড় করে দেব। আর জুম আউটটা করবেন হচ্ছে অল্টার প্রেস করে আপনার মাউসের হুইলটা সামনের দিকে পিছনের দিকে ঘোরালেই আপনার জুম ইন আউট হয়। তো এটা সহজে করা যায়। তো এখন সলিড কালার নিব অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডটাতে, যেন সামনেটা দেখা যায়। সাধারণত আমি ব্ল্যাক কালারটা রাখবো না, এটা দেখানোর জন্য মূলত আমি ব্ল্যাক কালারটা নিয়েছি। তো এখন ফিট করলাম। তো এখন মেন অবজেক্টটা নিয়ে আসি, মানে যে সাবজেক্ট প্রোডাক্ট ওইটা নিয়ে আসলাম ড্র্যাগ করে। ওকে, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই, ঠিক করে নেবেন পজিশন মতো। তো ঠিক আছে, এই পজিশনে থাকুক। তো এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা দরকার, ব্ল্যাকটা ভালো লাগছে না, এটা চেঞ্জ করবো বলছিলাম। তো আমার একটা রেকমেন্ডেড কালার আছে, ওই কালারটা ইউজ করব। তো কালার কোডটা হচ্ছে আপনার 49AA5A মেবি, হ্যাঁ 5A। ওকে, তো এই কালারটা ইউজ করলাম। ওকে, তো এই কালারটার উপরে আরেকটা গ্রেডিয়েন্ট লেয়ার নিব অ্যাডজাস্টমেন্ট আইকন থেকেই। তো গ্রেডিয়েন্টটা নিব, আর গ্রেডিয়েন্টটা নিব হচ্ছে এখান থেকে ক্লিক করে বেসিকে যাবেন। বেসিক থেকে 2 নম্বর যেটা আছে ওইটা নিব। এক পাশে ট্রান্সপারেন্ট, এক পাশে কালার থাকবে। তো এটা লিনিয়ার থেকে রেডিয়াল করে দিব, আর এটা রিভার্স করে দিব যেন কালারটা ঘুরে যায়। ওকে, তো দেখেন এখন কিন্তু দেখতে ভালোই লাগতেছে। তো এটার অপাসিটিটা কমাই দেবো, 80 কাছাকাছি রাখবো, ঠিক আছে। তো আপনারা চাইলে বেশি দিতে পারেন বা আরও কমও দিতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করবে। তো এখন সবগুলোকে গ্রুপ করে গ্রুপের নাম দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বিজি মানে ব্যাকগ্রাউন্ড। ওকে, তো একটা নিউ লেয়ার নেই। নিউ লেয়ার নেওয়ার পর ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল থেকে আর কালারটা থাকবে ফরগ্রাউন্ডে থাকবে হচ্ছে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডে থাকবে হোয়াইট। ওকে, তো এখন প্রোডাক্টের নিচে সুন্দর করে ড্র করব, একটা শ্যাডো দেবো প্রোডাক্টের নিচে, যেন প্রোডাক্ট দেখতে সুন্দর লাগে, যেন রিয়েলিস্টিক একটা ভাব আসে। ওকে, তো সুন্দর করে দিবেন আপনার নিখুঁত করে। কতটুকু নিখুঁত আমি করতে পারতেছি এখানে বলতে পারতেছি না। তো তবে আপনারা একটু সময় নিয়ে কাজটা করবেন, আমি যেহেতু টিউটোরিয়াল পারপাসে করছি এটা। তো হয়তো বা একটু সুন্দর নাও হতে পারে, তো আপনারা একটু সময় নিয়ে করবেন। মানে যত বেশি সময় দিবেন গ্রাফিক্সে আপনার কাজগুলো তত বেশি সুন্দর হবে। ওকে, হয়ে গেছে। তো এটার অপাসিটিটা আমি একটু কমাই দিব, 80-র কাছাকাছি রাখবো। আপনারা চাইলে 100-ও রাখতে পারেন বা আর একটু কমাই দিতে পারেন, এটা আপনাদের উপর। ওকে, আর কি যখন দেখতে ভালো লাগবে তখন রাখতে পারেন। তো এই দুটাকে গ্রুপ করব প্রোডাক্ট নামে, যেহেতু এটা একটা প্রোডাক্ট, তো এটা প্রোডাক্ট নামে একটা গ্রুপে রাখবো এটাকে, যেন পরবর্তীতে কোনো কাজ করতে গেলে সহজেই চিহ্নিত করা যায়। ওকে, তো এখন আমরা টেক্সট টুল থেকে টেক্সট অ্যাড করব। তো আমরা সাধারণত এখানে সুপার সেল, ফ্ল্যাশ সেল এরকম টাইপের কিছু লেখা থাকে। তো এখানে আমি সুপার সেলটা ইউজ করব। তো সুপারটা একটা ফন্ট ইউজ করব, আর সেলটাতে আরেকটা ফন্ট ইউজ করব। সো সুপারটাতে আমরা বিটটানি সিগনেচার এই নামে একটা ফন্ট আছে। তো এটা আপনারা গুগলে পেয়ে যাবেন, তো এখান থেকে ইউজ করতে পারেন। তো এটাকে একটু বোল্ড করে দেবো, আর এটার লেটার স্পেসিংটা কমিয়ে দিব, 0-তে রাখবো, আর কালারটা হোয়াইট করে দেবো। ওকে,
আপনারা অন্য কোনো কালার রাখতে পারেন, তবে চেষ্টা করবেন একটা ডিজাইনে 2টা থেকে 3টা কালার ইউজ করার জন্য। বেশি কালার ইউজ করলে ডিজাইনটা বেশি ভালো লাগে না আমার কাছে। ওকে, তো এখন সেল লেখাটা ইউজ করব। আর আপনারা চেষ্টা করবেন যেন যে ডিজাইনটা করতেছেন, যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট থেকে কালারটা নিয়ে ইউজ করার জন্য, প্রোডাক্টের কাছাকাছি একটা কালার ইউজ করার জন্য। ওকে, যেন ম্যাচ করে ডিজাইনটা। ওকে, তো সেল লেখাটা আমি বিয়ন্ড দ্য মাউন্টেন এই ফন্টটা ইউজ করি। ওকে, এই ফন্টটাই মনে হয় বেটার। ওকে, তো এটাকে একটু বড় করে দিই আর বোল্ডটা কমিয়ে দিই। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, এখন একটু বড় করে দিব। আর এটাতে লেটার স্পেসিং 100 আছে অলরেডি, আগে করছিলাম, তো ওই লেটার স্পেসিংটা এখানে আর কি ইউজ হয়ে গেছে অলরেডি অটোমেটিক। তবে খারাপ লাগছে না, ভালোই লাগতেছে। তো এখন দুইটাকে আর কি পজিশন মতো বসাবো, সুপার এবং সেল। তবে সেলের কালারটা একটু চেঞ্জ করলে মানে ভালো লাগবে, কারণ দুইটাই সাদা হয়ে গেছে, তো বেশি একটা ভালো লাগতেছে না, বা একটা একটু ওভাল পিঙ্ক করতেছে, বোঝা যাচ্ছে না। তো সেলের কালারটা দেখি চেঞ্জ করব। তো কি করা যায়? তো এখানে প্রোডাক্ট থেকে নেই, লেবু থেকে নেওয়া যেতে পারে। হ্যাঁ, এখানে একটু অ্যাডজাস্ট করে নিলাম। হ্যাঁ, এই যে এই কালারটা পারফেক্ট লাগতেছে। আপনারা চাইলে অন্য কোনো কালার ইউজ করতে পারেন। ওকে, তো এখন পজিশনটা ঠিক করে নিই, সুপার সেল সুন্দর একটা পজিশনে বসাবো সুন্দর করে। ওকে, আর এটাকে একটু ছোটো করে দিই, তাহলে মানে সুন্দর লাগবে সেলটা, সুপারটাকে। ওকে, এখন দুটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। গ্রুপ করার আগে একটু পজিশনটা ঠিক করে নিই, দুটোকে একসাথে সিলেক্ট করে। ওকে, তবে আরেকটা কাজ করে যেতে পারে, সেটা হচ্ছে পেন টুল থেকে আপনি কিছু শেপ ইউজ করতে পারেন। সেটা হচ্ছে দেখাচ্ছি, দেখেন। তো পেন টুল থেকে একটু রাউন্ড করে নেবেন, একটা শেপ রাখবেন উপরে, ঠিক আছে? তো এইভাবে রাখলে ভালো লাগবে। তো এটা মনে হয় ভালো লাগবে না, এটা কীরকম হয়ে গেছে। তো আরেকটু চেষ্টা করছি আরেকটু সুন্দর করার জন্য। তো আপনারা যদি পেন টুলের কাজটা না জেনে থাকেন, তাহলে আপনারা চেষ্টা করুন এক পেন টুলের কাজটা জেনে নিতে। তো একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে পেন টুলের কাজটা জানা সকলের জন্যই জরুরি। তো পেন টুলের কাজটা সকলে শিখে নেবেন। তো আমরা এইভাবে শেপটা তৈরি করব। ওকে, তো এখন যেটা আছে মনে হয় এটাই পারফেক্ট। আর একটু পারফেক্ট করার চেষ্টা করবেন আপনারা। আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট, আপনারা আরও সুন্দর করে দিতে পারেন, ঠিক আছে? তো এটাকে কালারটা চেঞ্জ করবো। ফার্স্টে একটু বড় করে ছোটো করে নিতে পারেন, আপনার পজিশন মতো বসায় দিবেন। তো একটু আমরা পজিশনটা ঠিক করি, কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করি। ওকে, আর একটু রাউন্ড করে দিই, মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই। ওকে, হ্যাঁ, এখানেই থাকুক, এটা এখানেই ভালো লাগবে। আর এটার কালারটাকে চেঞ্জ করা প্রয়োজন। ওকে, তো কালারটা চেঞ্জ করবো কীভাবে? তো কালারটা চেঞ্জ করার জন্য এখানে ডাবল ক্লিক করব, যে আইকনটা আছে এখানে। তো এখান থেকে কালারটা এখন চেঞ্জ করতে পারবো। তো কালারটা সাদা ইউজ করি, যেহেতু ফন্টে দুটো কালার ইউজ করছি, সাদা এবং একটু কী বলে বিস্কিট কালার, সাধারণত এটা বলে বিস্কিট কালার। এই দুটো কালার ইউজ করছি, তো এটা সাদা কালার থাকুক। আর এটাকে কপি করে এ পাশে নিয়ে আসি, দুইটা বা একটা যা দিতে পারেন, তিনটাও দিতে পারেন। তো এটাকে একটা কপি করলাম উল্টো প্রেস করে, তো এটাকে ফ্লিপ হরিজন্টাল করে দেবো কন্ট্রোল টি প্রেস করে। ওকে, মানে ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম। তো এখন এটাকে উল্টো প্রেস করে আরেকটা কপি করব। ওকে, ফাইন। এখন কি করা যায় বলেন? এখন উপরটাকে একটু বড় করলে মনে ভালো লাগবে, আর নিচেরটা একটু ছোটো থাকবে, তাহলে মনে ভালো লাগবে। ওকে, একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই এখানে, পারফেক্ট। এখন জাস্ট পজিশনটা বসাবো। ওকে, এখন নিচেরটাও এটার নিচে বসিয়ে দিব, আর অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিই কন্ট্রোল টি প্রেস করে, কর্নার থেকে একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, পারফেক্ট। একটু ছোটো করি, আর এটাকে সিলেক্ট করে মানে ড্রাগ করে উপরে নিয়ে যাই, ওটার কাছাকাছি বসাই। এখন মনে হয় ভালো লাগতেছে বিষয়টা, ঠিক আছে? তো এখন
সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপটা দিব হচ্ছে টাইটেল, এটা যেহেতু একটা টাইটেল ইউজ করছি তো এটার নাম টাইটেল দেই, কী বলেন? টাইটেল আপনারা যে কোনো নামে রাখতে পারেন, কারণ পরবর্তীতে যখন এগুলো নিয়ে কাজ করবেন তখন সহজে চিহ্নিত করতে পারবেন কোন জায়গায় কী রাখছেন। তো আমি টাইটেল রাখছি সাধারণত। তো এখন কিছু এলিমেন্ট ইউজ করি, যেমন এরকম টমেটো স্লাইস, ঠিক আছে? তো টমেটো স্লাইসটাকে আমি আগে পিএনজি করে রাখছি, আপনাদের ফাইলগুলো দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো এটাকে ছোটো করে নিলাম, আর এটাকে ফিল্টার থেকে ব্লার যাব, ব্লার থেকে হচ্ছে মোশন ব্লার, ঠিক আছে? মোশন ব্লার তো একটু বাড়িয়ে দিই, 20 থাকুক, ওকে? আপনারা একটু বেশি দিতে পারেন বা কমে দিতে পারেন, ওকে? আর এটাকে একটু কর্নারে দিয়ে দিই, আর অল্টার প্রেস করে আরেকটা কপি করে নিব, আর এটাকে রাখবো লেফট সাইডে, মানে লেফট সাইড থেকে আসতেছে এরকম যেন মনে হয়। আর একটা ইউজ করতে পারি রেড চিলি, ওকে? শুকনো মরিচ বা কী বলে লাল মরিচ। তো এটাকে একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে এটাকেও জাস্ট নিচে বসিয়ে দিব, এদিকে একটু ছোটো করি, পারফেক্ট, ঠিক আছে? জাস্ট এখানে বসাই, আর এটাকেও আমরা এখন এখানেও মোশন ব্লার ইউজ করব। তো ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার, ওকে? এটাকেও 20 রাখলাম, চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, ওকে? পারফেক্ট মনে হচ্ছে এখন, ঠিক আছে? তো এখন একটা আর একটু কাজ করা যেতে পারে, যেটা হচ্ছে একটা বাটন যদি ইউজ করি নিচের দিকে, যে অর্ডার নাও, শপ নাও, এরকম একটা বাটন ইউজ করব। তো রেক্টেঙ্গেল টুল থেকে রাউন্ড রেক্টেঙ্গেল যেটা সেটা ইউজ করলাম। চাইলে আপনারা রেক্টেঙ্গেল ইউজ করে এখানে রাউন্ড কোড নিতে পারেন। তো রাউন্ডটাই নিলাম। তো এখান থেকে কালার দিব হচ্ছে প্রোডাক্ট থেকেই নিই কালারটা। ফার্স্টে ব্ল্যাক করে দেখি, আচ্ছা এখন প্রোডাক্ট থেকে নিই, দেখেন কীরকম লাগে। প্রোডাক্ট থেকে একটু কাস্টমাইজ করে নিই, কালারটা ডিপ করি, ওকে? ঠিকঠাক মনে হচ্ছে কালারটা। তো এখন এটাকে রাইট কর্নারে বসাই দিব নিচে, ঠিক আছে? আর একটা টেক্সট লিখব হচ্ছে অর্ডার নাও। তো দেখেন অর্ডার, ওকে? তো ফন্টটা হচ্ছে এটা ভিট্রিনি সিগনেচার ফন্ট, আমি যখন উপরে ইউজ করছিলাম ওইটা এখানে সেট হয়েছে। তো ফন্টটা চেঞ্জ করবো, এখান থেকে রাজধানী করে দিই, আর সবগুলা ক্যাপস করা আছে, মানে ক্যাপিটাল লেটার। আর এটার কালারটা হোয়াইট করব, আগে ওইখানে নিয়ে যাই, নাহলে বুঝতে পারবেন না। তো এখানে পজিশন বসালাম, এখন হোয়াইট কালার করে দিই ফন্টটা, তাহলে যেন সুন্দর লাগে বিষয়টা। হ্যাঁ, পারফেক্ট আছে মনে হচ্ছে। তো আপনি চাইলে এখানে আরও কিছু এলিমেন্ট অ্যাড করতে পারেন, কিছু টেক্সট অ্যাড করতে পারেন, নিচে বাম সাইডে খালি জায়গা আছে ওইখানে ইউজ করতে পারেন। তো এই তো মোটামুটি একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে কমার্শিয়াল ইউজ করার জন্য। আপনারা চাইলে আরও সুন্দর করতে পারেন, আর একটু বেশি সময় দিবেন, তাহলে আর কি গ্রাফিক্সের কাজগুলো আর কি সুন্দর হবে। তো আপনারা আর কি মূল কথা হচ্ছে গ্রাফিক্সে যত বেশি সময় দিবেন আপনাদের কাজের মানটা তত বেশি ভালো হবে এবং সুন্দর হবে। তো আমাকে একটু সাপোর্ট করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ।